5 মিনিটে শুধুমাত্র ডিম ভেজে আজকে বানিয়ে ফেলবো একটা ইউনিক রেসিপি, মজাদার ক্রিস্পি এগ ফ্রাই। রেসিপিটার নাম শুনে কি মনে হচ্ছে অনেক ইউনিক হবে, তাই না? কিন্তু আসলে এটা বানানো খুবই সহজ আর খেতেও খুব মজা। আমি 2-3টা ডিম নিয়ে নিচ্ছি, ডিমগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, তাই আগে ফাটিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, একটু চিলি ফ্লেক্স, কাঁচামরিচও দিতে পারো চাইলে, একটু গোলমরিচ গুঁড়া, একটু জিরার গুঁড়া দিলাম যাতে ডিম ভাজির ফ্লেভারটা সুন্দর আসে। ডিম দিয়ে যে আসলে কত রকমের ইউনিক রান্না করা যায় সেটা আমার ধারণারও বাইরে। নর্মালি তো বাড়িতে মাঝে মাঝে ডিম সিদ্ধ করি, মাঝে মাঝে পোচ করি, মাঝে মাঝে ভাজি করি। আজকে 3টা ডিম ফেটিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। রেগুলার ভাতের সাথে খাওয়ার জন্য যেভাবে ডিম ভাজি ঠিক সেভাবেই ভেজে নিচ্ছি। এর মাঝে তোমাদের বলে দিই, আজকে আমি যে সুন্দর কমফোর্টেবল লাল টুকটুকে 3 পিসটা পরে আছি, এইটা আমি নিয়েছি ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে। 3 পিসের গলায় একদম ভারী কাজ করা, আমি হিজাব পরে আছি সেজন্য বোঝা যাচ্ছে না। পুরা কামিজটাই খুবই সুন্দর আর লং, ওড়নাটাও একদম বড় সড়ো কটনের ওড়না। সব মিলিয়ে এই ধরনের ড্রেস পরতে আমার খুব ভালো লাগে আর এই 3 পিসটাও খুবই সুন্দর। ম্যাক্সমার্ট পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। যাই হোক, এদিকে কিন্তু আমার ডিম ভাজা একদম কমপ্লিট। আমি ভাজ করিনি, ডিমটাকে একদম গোল ভাবে ভেজে নিছি। ডিমটা এখন একদম গরম গরম আছে, তাই ডিমটা আমি এক সাইডে রেখে দিলাম একটা প্লেটে। আর এখন আমি নিয়ে নিচ্ছি ফ্লাওয়ার। আমি এখানে নিচ্ছি কর্নফ্লাওয়ার যাতে একটু বেশি ক্রিস্পি হয়, তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। এটার মধ্যে একটু লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর তারপর হাত দিয়ে সবকিছু মিক্স করলাম। ছোট্ট একটা বোলের মধ্যে খানিকটা কর্নফ্লাওয়ার তুলে নিলাম। এখন তোমরা বলতে পারো 2টা বাটিতে কর্নফ্লাওয়ার কি করব? এই ছোট বাটির কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পানি ঢেলে দিলাম, এইটাকে লিকুইড একটা ডো বানিয়ে ফেলছি। এখন ফ্রাই করার পালা, সেজন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল গরম করতে দিলাম। আর এদিকে যে গোল সাইজের ডিমটা ভেজে রাখছিলাম সেইটাকে আমি কেটে নিচ্ছি। যে কোনো শেপে কেটে নেওয়া যাবে, বাট এটা যেহেতু পিৎজার মতো একদম গোল হয়েছে তাই ভাবলাম পিৎজার মতো শেপ করেই কেটে নেই। ডিমটা কাটা কমপ্লিট আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তবে এটাকে আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিচ্ছি। এই হচ্ছে আমার ফুল সেটআপ, এখন জাস্ট ফ্রাই করে নিব। ডিমের এই টুকরাগুলোকে প্রথমে আমি ভিজিয়ে নিচ্ছি এই লিকুইড ডোটার মধ্যে, আর তারপর এটাকে দিয়ে দিব ময়দার মধ্যে, ভালোভাবে কোট করে নিব। আমি সিঙ্গেল কোটই করতেছি, একবার কোট করলে খুব সুন্দরভাবে ময়দা মেখে যাচ্ছে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগতেছে? খুবই ইউনিক, তাই না? এখন জাস্ট আমি লো হিটে একটু কড়া করে ভেজে নিব এপিট ওপিট। খুবই সিম্পল একটা রেসিপি, বানাতে 5 মিনিটের বেশি সময় লাগার কথা না। শুধু ডিমটা ভেজে তারপরে কেটে এইভাবে ফ্রাই করে নিচ্ছি। এইরকম প্রসেসে এর আগে চিকেন ফ্রাই তো তোমরা খাইছো, বাট ডিম ফ্রাই কি কখনো টেস্ট করে দেখছো? এইটাও কিন্তু খুবই ক্রিস্পি হয়। আমি উল্টে পাল্টে একটু ধীরে সুস্থে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো ভেজে তুলে নিব। আর এর মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই হেয়ার কেয়ারের জন্য অর্গানিক একটা কম্বো। আমি যদিও সবসময় হিজাব পরি, তবে হেয়ার কেয়ারে আমার কোনো রকমের কম্প্রোমাইজ চলে না। আমি সবসময় অর্গানিক প্রোডাক্ট দিয়ে হেয়ার কেয়ার করি। এইটা হচ্ছে বেস্ট একটা অর্গানিক হেয়ার অয়েল। এর আগে আমি অনেকগুলো শেষ করে ফেলছি, এইটা নতুন বোতল। নতুন করে বলার কিছুই নাই, তেলের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে রোজমেরি, তিল, কালো জিরা, মেথি ইউজ করা। এইটার মেইন কাজ হচ্ছে চুল পড়া বন্ধ করা আর ধীরে ধীরে রেগুলার ইউজ করলে নতুন চুল গজাতে সাহায্য করবে, সাথে চুলের আগা ফাটা দূর করবে, চুলটাকে সিল্কি করবে। হেয়ার অয়েলের সাথে হেয়ার প্যাকটা থাকছে, যেটা সপ্তাহে আমি 1 থেকে 2 বার ইউজ করি। এইটা ইউজ করলে চুলটা অনেক বেশি সফট, সিল্কি, শাইনি হয়। অর্গানিক এই হেয়ার প্যাকটা চুলের জন্য খুবই পুষ্টিকর, চুলের প্রোটিন বলতে পারো। এই কম্বোটা আমি সবসময় নিই অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে আমার ডিমগুলো ফ্রাই করা অলমোস্ট কমপ্লিট। এখন একটা ছোট্ট বাটির মধ্যে টিস্যু পেপার দিয়ে দিলাম, যেহেতু এটা অনেক তেলের মধ্যে ফ্রাই করার পর কিন্তু ডিমের টুকরাগুলো একদম শক্ত হয়ে গেছে, একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। আমার টোটাল 8 টুকরার মতো হয়েছে। 4 টুকরা প্রথমে ফ্রাই করলাম আর 4 টুকরা পরবর্তীতে ফ্রাই করে নিলাম। এইটা বিকালের নাস্তায় হোক বা ভাতের সাথে যে কোনো ভাবে খাওয়া যাবে, দারুণ লাগবে খেতে। দেখে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ট্রাই অবশ্যই বাসায় করবা, কারণ এটা বানানো খুবই সহজ, একদম সিম্পল একটা রেসিপি। আমি সাথে একটু সস দিয়ে সার্ভ করতেছি, কারণ এটা খালি মুখে খাবে, আমার হাজবেন্ডকে দিব। আমার হাজবেন্ড খুব লাকি বলতে পারো, কারণ ওকে সবসময় আমি ইউনিক খাবার বানিয়ে খাওয়াই। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা, একদম ক্রিস্পি। ও যখন কামড় দিল তখন সাউন্ডটা শুনেই ভাল লাগতেছে। আর ও এটা অনেক পছন্দ করছে, কারণ ক্রিস্পি বা ফ্রাই আইটেম ও একটু বেশি পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।